কালকে আমরা অনেকক্ষণ মালিক 2-4টা মালিককে নিয়ে বসছিলাম এখানে। এখন সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না তাদের। কালকে আমরা অনেকক্ষণ মালিক 2-4টা মালিককে নিয়ে বসছিলাম এখানে। এখন সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। ওয়ারেন্ট জারি না যাদের প্রায় সবার নামে হয়েছে, যারা যারা এই এখন এই ব্যবস্থার মধ্যে আছেন, ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ, যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। শ্রমিকের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দেখ, আগেও বলেছি, গাড়ি বিক্রি করে দেখ, যা খুশি তাই বিক্রি করে দেখ। যে চালাতে পারে না ফ্যাক্টরি, যে শ্রমিকের বেতন দিতে পারে না 2 মাস 3 মাস, তার তো এই সেক্টরে থাকা উচিত না। এখানে অনেক ভালো ভালো লোক আছেন, না হলে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আরও বাড়ছে তাদের রপ্তানি। তাই যদি হয় তাহলে এই কিছু কিছু লোক ফ্যাশন করার জন্য বা সময় নষ্ট করার জন্য অথবা নাম লেখাবার জন্য আসেন, তারা প্রকৃতপক্ষে করে লাভ নেই। এভরিবডি, সবাই খুব জরুরি দরকার, ভীষণ জরুরি দরকার। ওকে, সো ইমিডিয়েটলি 2-4টা নাম মনে পড়ছে। TMZ, তার বাড়ি বিক্রি করার কথা বলেছি। আজকে কালকের মধ্যে বাড়ি বিক্রি না করলে উনি জেলে যাবেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ওনার কাছ থেকে আরেকজনের নিয়ে তারপর বাড়ি বিক্রি হবে। মাহমুদ গার্মেন্টস, কালকে আমি এখানে বলেছি ওনার কি 7 কাঠা জমি আছে না কি আছে, বিক্রি করতে হবে। একই দ্বারে আরও কয়েকজন আছে। মালিকদের আমি অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন অথবা আপনাদেরকে জেলে যেতে হবে। এবং আমি এটা ধমকি দিচ্ছি না, ওয়ারেন্ট জারি আছে, আমরা ওয়ারেন্টটা এক্সিকিউট করছি না। আর বিদেশে যাওয়ার কথা কালকে আবার বলেছি, নট এ সিঙ্গেল পার্সন উড লিভ। কয়েকজনকে আমি বলেছি আপনারা ঢাকা শহর ছাড়তে পারবেন না, ফর টু টক অফ। আর এটা মাসের পর মাস, বছরের পর বছর ওনারা কেন বেতন দেন বুঝি না। তারা বলে আমার তাদের ফ্যাক্টরি চালু আছে, কেউ বলে আমার গ্যাসের সংকট। এগুলো তো অনেক আগে ছিল, এখন এসে কেন এই শ্রমিকদের ফেস করতে হবে আমাকে? আর শ্রমিক ভেতরেও বলি, ভাই আপনারা আমাকে ফেস করলে আমি সরকারি 1 পয়সাও দেবো না, নট এ সিঙ্গেল পেনি ফ্রম দ্য গভর্নমেন্ট। যা দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে। সেটা যদি আপনাদেরকে কেউ বলে অমুককে দিছে, সেটা অন্য ব্যাপার। এখন আপনাদের ইন্ডিভিজুয়াল মালিককে ধরেন, ওই মালিক তো জেলের মধ্যে। এখন আপনাদের ইন্ডিভিজুয়ালরা আছে, বিদেশে আছে, কেউ বিদেশে থাকে কীভাবে তার টাকা পয়সা না থাকে। শ্রমিক ভাইরা আপনারা এখানে এসে কোনো লাভ হবে না। আমি যা করার করে দিয়েছি, এবং আমার ক্ষেত্রে সিম্পেথেটিক মানে আপনি পাবেন না আর কেউ অন দ্য টপ। সো আমার যা করার আমি করছি, এবং আপনারা আসলেও করছি, আপনারা না আসলেও করছি। শুধু শুধু এখানে আপনারা এসে যদি বসে থাকেন আর আমাকে যদি বলেন ধমকি দিয়ে, আমি ধমকি তো নেব না আপনার। আমি যা করার করছি, আপনি যদি বলেন না 38 তারিখ মানি না, না মানলেন না মানবেন, ইটস আপ টু ইউ। বাট একটা আমি বলেছি 30 তারিখের মধ্যে আমরা ব্যবস্থা করছি, মালিকদের ধরে নিয়ে আসুন। অতীতে এমন হয়নি, কাজেই ধৈর্য ধরুন। আমরা চেষ্টা করছি, আমরা যদি বিফল হই তখন আপনাদের বলবো যে এখন মালিককে ধরেন। মালিকরা এখানে এসে ফুর্তি করে যাচ্ছে, তাদেরকে কিছু বলেন না। অনুরোধ রইল যে ধৈর্য ধরুন। আমি কালকে এখানে সন্ধ্যা 7টা পর্যন্ত বসে আপনাদের বিষয়ে আলাপ করেছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে অন্তত আপনারা ঈদের আগে আপনাদের হাতে টাকা পয়সা আসে, পুরো না আসলেও কিছু যাতে আসে। ধন্যবাদ।